এই হাদিস প্রমাণিত করে যে বাসর ঘরের জন্য সুন্দর বন্দোবস্ত করতে হবে, সেখানে মিঠাই খাবারের ব্যবস্থা করতে হবে, সেখানে মিঠাই খাবারের ব্যবস্থা করতে হবে। এটা সুন্নাহ, যেটা আমরা অনেক যুবক ভাইয়েরা আমরা জানি না যে বাসর ঘরে মিঠাইয়ের ব্যবস্থা করতে হবে, দুধের ব্যবস্থা করতে হবে, মিষ্টি জাতীয় খাবারের ব্যবস্থা করতে হবে। সম্মানিত উপস্থিতি, বাসর রাতে নতুন বউকে নিয়ে 2 রাকাত নফল সালাত আদায় করতে হবে। এটা আল্লাহ রাসূলের সুন্নাহ। সালাত দিয়ে আমাদের নতুন জীবন শুরু করতে হবে। সালাত আদায় করার জন্য আপনি কি করবেন? আপনি নিজে ইমামতি করবেন, আপনার স্ত্রী আপনার পেছনে দাঁড়াবে, আপনার স্ত্রী আপনার পেছনে দাঁড়াবে। আপনি সেই 2 রাকাত নফল সালাতের আপনি ইমামতি করবেন। 2 রাকাত নফল সালাত হয়ে গেল, তারপরে আপনার নতুন স্ত্রীর সঙ্গে আপনি কিছু কথাবার্তা বলবেন। তারপরে তার সামনের এই চুল ধরে, সামনেকার এই কয়েকটা চুল ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া আমাদেরকে শিখিয়েছেন সেই দোয়া পাঠ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তারা বিবাহ করবে, নতুন স্ত্রী পাবে অথবা কোনো নতুন দাসী কিনবে, সেই যেন এই দোয়া পাঠ করে। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাসর ঘরে ঢুকে স্ত্রীর সামনের এই কয়েকটা এই চুল ধরবে, চুল ধরে তোমরা এই দোয়া পাঠ করবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা, হে আল্লাহ আমি তোমার কাছে এর মধ্যে যে মঙ্গল জিনিস আছে এই মঙ্গল জিনিস আমি কি করছি? তোমার কাছে চাইছি। ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি, এবং এর মধ্যে যে অনির্দিষ্ট এবং এর মধ্যে যেগুলো খারাপ আছে, অমঙ্গল যেগুলো, সেগুলো থেকে আমি কি করছি? তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। এই দোয়া স্ত্রীর মাথায় হাত রেখে পড়তে হবে, তবেই আপনি আপনার পরিবারকে আদর্শবান করতে পারবেন। আমি যদি জিজ্ঞাসা করি যে কয়জন এই দোয়া পড়েছিলেন, আজ থেকে তো 10 বছর 15 বছর নিজের স্ত্রীকে নিয়ে আপনি ঘর সংসার করছেন, কিন্তু আপনি কি কোনোদিন জানার চেষ্টা করেছেন যে বাসর ঘরে স্ত্রীর মাথায় হাত রেখে এই দোয়া পড়তে হবে? এই দোয়া পড়বেন। যুবক ভাইয়েরা যারা এখনও আপনারা বিবাহ করেননি, বিবাহ করার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করছেন, এটা জেনে রাখুন যে নতুন স্ত্রীর মাথায় হাত রেখে এই দোয়া পড়তে হবে। দোয়াটা যদি মুখস্থ না থাকে আমাকে বলবেন, আমি লিখে দেব, অথবা যে কোনো দোয়ার বইয়ে পেয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আমাদেরকে পরিবার পরিকল্পনা করতে হবে। স্বামী স্ত্রীর মিলনের যে দোয়া আছে সেই দোয়া আমাদেরকে পাঠ করতে হবে। সেই দোয়া যদি আমরা না পাঠ করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শয়তান তোমার সঙ্গে অংশগ্রহণ করবে। সে দোয়াটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তার স্ত্রীর কাছে আসার জন্য সে প্রস্তুতি গ্রহণ করে, সেই যেন এই দোয়া পাঠ করে, আল্লাহুম্মা জান্নিবাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আল্লাহুম্মা জান্নিবাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। সে যেন বলে, হে আল্লাহ আমি তোমার কাছে এর মধ্যে যেগুলো শয়তানি কাজ আছে তা থেকে আমি তোমার কাছে পরিত্রাণ চাইছি। এই দোয়া আজ থেকে আমরা হয়তো 20 বছর 25 বছর ঘর সংসার করি, অনেক মুরব্বী জানে না যে স্ত্রী সহবাসের দোয়া আছে, মিলনের দোয়া আছে, অনেকে জানে না। কিন্তু এই দোয়া আপনি পড়েননি, আপনার পরিবার কি করে আদর্শবান হবে? এই দোয়া আপনাকে পাঠ করতে হবে। আর এটা আমরা অনেকেই জেনে রেখেছি যে এটা শুধু বাসর ঘরে প্রথমবারে এই দোয়া পাঠ করতে হবে না, যতবার আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনি মিলন করবেন ততবার এই দোয়া পাঠ করবেন। যতবার করবেন ততবার এই দোয়া আপনাকে প্রথমে পাঠ করতে হবে। আপনি হয়তো ভাবছেন যে ছি ছি মৌলভী সাহেব এসব কি কথা গাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يستحي من الحق ثلاث مرات। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয় আল্লাহ হক বলতে কখনোই লজ্জা করেন না। আর এগুলো আমি আপনাকে হাদিসের অনুবাদ করে শোনাচ্ছি। আমি কি আপনার নিজে থেকে কোনো কথা বলছি? আল্লাহ রাসূল যেই ভাষা হাদিসে প্রয়োগ করেছেন সেই ভাষার আমি আপনাকে অনুবাদ করে শোনাচ্ছি। আপনি যদি ভাবেন যে মৌলভী সাহেব কি খারাপ কথা বলছে, তাহলে আল্লাহ রাসূল কি খারাপ কথা বলেছেন?
আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রসুল আমাদের থেকে তিনি বেশি লজ্জাশীল, তিনি এত বেশি লজ্জা করতেন, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো আমাদেরকে শিখিয়ে গেছেন। ইহুদিরা, একটা কথা আপনাকে জানিয়ে রাখি, ইহুদিরা হযরত উমারকে দেখে তারা ইয়ার্কি ঠাট্টা করছে। হযরত উমারকে বলছেন, উমার, তোমাদের নবী নাকি তোমাদেরকে এই পেশাব পায়খানা করার ব্যাপারে আদব শিখাই, স্ত্রী সহবাসের ব্যাপারে আদব শিখাই, ছি ছি ছি, তোমাদের নবীকে এই কথা বলে? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে হ্যাঁ, আমাদের নবী এই কথা আমাদেরকে শিক্ষা দেয় বলে আজকে আমরা উচ্চ জাতি, আমাদের নবী এই কথা আমাদেরকে বলে দেয় বলে আজকে আমরা সম্মানিত। আমরা ছিলাম জাহিলিয়াতের যুগে একেবারে বর্বর, আমরা ছিলাম একেবারে নিচু, আমরা ছিলাম অশিক্ষিত মূর্খ। এই কথাগুলো আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বলে আজকে আমরা আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, ইসলামের দৌলতে আজকে আমরা সম্মান পেয়েছি। সম্মান উপস্থিতি, আর কয়েকটি কথা বলে খুতবা শেষ করে দেবো ইনশাল্লাহ। সম্মান উপস্থিতি, যেই কথা বলছিলাম যে যখন মিলন করবেন, মিলনের পূর্বে এই দোয়া পাঠ করতে হবে, আল্লাহুম্মা জান্নিবাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়া পাঠ করতে হবে। এখানে আমাদেরকে একটা জিনিস জেনে রাখা দরকার, যেটা আমার বলতেও লজ্জা